দেখো তাহলে সেই সবার কার্য বিবরণী এবং চিঠি ঠিক আছে যেরকম আসো তোমরা লিখতে পারবে অ্যাটলিস্ট ওই সবাই বুঝো অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর মনে কোনো ডাউট থাকবে না যে আনকমন আসলে কিভাবে লিখবো ঠিক আছে দেখো প্রথমত আমি সবার কার্য বিবরণীটাই নিয়ে আলোচনা করি ঠিক আছে দেখো সবার কার্য বিবরণী এটা পরীক্ষাতে দিয়ে দেবে যে সবার কার্য বিবরণী লিখো এবার কি ব্যাপারে লিখবে দেখো পরীক্ষাতে ধরো এসেছে যে সরস্বতী পূজা উপলক্ষে একটি সবার আয়োজন সম্পর্কে লিখো ঠিক আছে যে তোমাদের স্কুলে সরস্বতী পূজা হবে তো ওই জন্য একটা মানে আলোচনা সভা হবে আর কি ঠিক আছে অথবা ধরো শিক্ষক দিবস উদযাপন হবে তো এই নিয়ে একটা আলোচনা সভা তো করতে হবে তাই না তো এরকম একটা আলোচনা সভা আর কি সবার কার্য বিবরণী বলতে আমরা জিনিসটা এটাই বুঝি যে ধরো তোমাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে এই প্রোগ্রামটা শুরু করার আগে একটা প্রি প্ল্যানিং একটা সভা তো করতে হবে তাই না তোমাদের এলাকাতে ধরো একটা কালী পুজো হবে দুর্গা পুজো হবে তো পুজো শুরু হওয়ার আগে কি মানে কে কত টাকা দেবে সভাপতি কে হবে মানে সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটা পরিকল্পনা একটা মানে আলোচনা সভা হবে তাই না ওই কথা কথা আসছিলেন ভিডিও না তো তারপরে মোটামুটি তাহলে একটা জিনিস বিষয় বুঝতে পারবে ঠিক আছে তো দেখো এই সভাটা মানে কি তোমরা কিভাবে লিখবা একটা স্ট্রাকচার হিসেবে লিখতে হবে একটা নিয়ম শৃঙ্খলা মেনটেন করে লিখতে হবে যে এই বিষয়টা যদি তোমরা শিখে নিতে পারো তাহলে তোমরা ডেফিনেটলি তোমরা লিখতে পারবে দেখো প্রথমত তোমরা এই চারটা বিষয় কোন ভাবে লিখবে এই চারটা বিষয় শুরু লেখার আগে এই জিনিসটা লিখতে হবে এটা যদি সরস্বতী পূজা উপলক্ষে সভা আলোচনা সভা হয় এটা লিখবে যদি এটা শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে একটা সভা ওইটা লিখবে যেটাই আসুক ওই জিনিসটা লিখবে প্রথমত বুঝতে পারছো তো তারপরে এটা লেখার পরে প্রথম কাজ কি এই বিষয়টা লিখবা ঠিক আছে তারপরে দ্বিতীয়ত কি করবা এই চারটে জিনিস লিখে দিবা এই চারটে জিনিস সবার কার্য বিবরণীর মধ্যে কমন তো কোনটা দিয়ে কি লিখবা যেমন সভাক্রম শব্দের মধ্যে এক লিখে দিবা সব যে কোনো মানে সবার কার্য বিবরণী আসুক এক লিখে দিবা স্থান যে কোনো সবার কার্য বিবরণী আসুক লিখবা যে বিদ্যালয়ের সভাগৃহ ঠিক আছে কি লিখবা বিদ্যালয়ের সভাগৃহ বিদ্যালয়ের একদম এইভাবে ঠিক আছে বিদ্যালয়ের সভাগৃহ সভাগৃহ ঠিক আছে একদম যেরকম আসুক এটা লিখে দিবা তারপর তারিখ পরীক্ষার যে তারিখ সেই তারিখটা এখানে দিয়ে দিবা ঠিক আছে তারিখটা দিয়ে দিবা সময় ধরো এই ধরো সকাল 10টা ঠিক আছে সকাল ধরো 10টা আর লাগবে না ক্লিয়ার এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো তো শেষ তাহলে চারটা ফিল আপ করতে পারবে এই বিষয়টা লিখতে পারবে তারপরে কি লিখবা দেখো আলোচ্য সূচি ঠিক আছে একদম সেম এখানে যেটা রয়েছে তোমাদের যে বিষয়টা আসুক এভাবে লিখে দিবা আলোচ্য সূচি ধরো কমিটি গঠন মানে কি আলোচ্য সূচি বলতে কি জানো আজকে যে আমরা সভাটা করব এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো আলোচ্য সূচি মানে আজকের বিষয় আলোচনার যে বিষয়বস্তু ঠিক আছে দেখো প্রথমে কি করবো আমরা একটা সভা মিলে কতজন থাকবে একটু এক্স্যাক্টলি একটা কমিটি গঠন করব সবাই তো আর কালী পূজা করবে না সবাই চাঁদা দিলে যে কমিটি হয়ে যাবে এমন তো কোনো কথা নেই তাই না যে পুজো মানে পুরোটার যে দায়িত্বে কে দায়িত্ব থাকবে সম্পূর্ণ বিষয় অথবা যে সরস্বতী পূজার মধ্যে মেইন দায়িত্বে কে থাকবে কারা থাকবে কাদের তত্ত্বাবধানে পুরো পুজোটা হবে তারাই হলো কমিটি ঠিক আছে একটা স্কুল 500 জন মিলে একটা পূজা করে কিন্তু 500 জন কি কমিটি হবে হবে না নিশ্চয়ই এখান থেকে 50 জন হবে কমিটি এরকম আলোচ্য সূচি হলো প্রথমত কমিটি গঠন মানে কোন 50 জনের আন্ডারে এই পুজোর পুরো ভারটা দেওয়া হবে এরকম আর কি তারপরে প্রথমে কি কমিটি গঠন বুঝতে পারছো তো এক নাম্বার তারপর ব্যয় নির্ধারণ মানে ব্যয় মানে খরচ ব্যয় মানে কি খরচ পুরো বিষয়টা আমাদের সবকিছুতে টাকা তো অবশ্যই লাগবে না এর পুরো বিষয়টা তো আমরা কত খরচ হতে পারে একটা আনুমানিক মানে খরচ নির্ধারণ করে নিতে হবে ঠিক আছে তারপর সময় নির্ধারণ মানে এই বিষয়টা আমরা সরস্বতী পূজাটা কবে করব এই বিষয়টা অথবা আমরা শিক্ষক দিবস কবে পালন করব অথবা যে বিষয়টাই আমরা সভা করব ওই বিষয়টা কোন দিন করব এরকম সময় নির্ধারণ তারপর বিবিধ এটা যেভাবে আছে সেভাবে লিখবে এটা বিশ্লেষণ করার লেখার প্রয়োজন নাই ঠিক আছে তারপরে লিখবে যে উপস্থিত সদস্যগণের স্বাক্ষর কয়েকজন তোমরা 5 জন 10 জন যাই লিখবা তোমাদের ইচ্ছা মতো তোমাদের মনে যে নাম আসে নামগুলো লিখে দিবা যেমন আমার নাম রূপঙ্কর তোমরা এইভাবে লিখতে পারো যে রূপঙ্কর দেবনাথ ঠিক আছে একদম সুন্দর করে এরকম করে যতজনের নাম লিখবা কয়েকজনের নাম লিখে দিবা ঠিক আছে তো তো তুমি তোমার নাম এখানে সভাপতি স্বাক্ষর না তো উপস্থিত সদস্যগণ তুমিও তো থাকবে তোমার নাম লিখে দিবা কেমন তারপরে এবার ক খ গ দিয়েছি না এখানে আবার কথা হইতেছে ক খ গ দিতেছি মানে কি এখানে তোমরা এই বিষয়টা যে লিখছো এই বিষয়টা সম্পর্কে একটু বিশ্লেষণ করে দিবা বুঝতে পারছো বিশ্লেষণ মানে কি এখানে আমি ছোট করে লিখছি
এইটা সম্পর্কে একটা বিশ্লেষণ করব। ঠিক আছে, এইভাবে লিখবা যে আজকে মানে আমরা এই একটা মানে আমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজোটা কবে হতে পারে আর একটা মানে সময় স্থির করা হয়েছে। ঠিক আছে, তো সময়টা হলো এই তারিখে হবে। ঠিক আছে, তো আজকে মানে এই সরস্বতী পূজাতে মোট কত খরচ হতে পারে সেটা সম্পর্কে আজকে আমরা লিখেছি। ঠিক আছে, তো এখানে এই মানে সরস্বতী পূজাতে মানে কাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, কাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে এরকম ভাবে লিখবা। ঠিক আছে, তো এরকম লাস্টে লিখবা যে মানে সভাপতির কয়েকটি মানে গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে আজকের আলোচনা সভাটা সমাপ্ত ঘোষণা করা হলো। কি লিখবা লাস্ট পয়েন্টে লিখবা যে সভাপতির কয়েকটি গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে আজকের আলোচনা সভাটা সমাপ্ত করা হলো। বুঝতে পারছো? এই লেখাটা লিখবা সবটির মধ্যে সেম। আমি লিখে দিচ্ছি প্রয়োজনে আজকে। ঠিক আছে না, প্রথমে লিখবা যে সভাপতির সর্বশেষে। ঠিক আছে, সর্বশেষে। ঠিক আছে, সভাপতির সর্বশেষে সভাপতির কিছু গুরুত্বপূর্ণ কথার মধ্য দিয়ে আজকে আলোচনা সভাটা সমাপ্ত ঘোষণা করা হলো। আলোচনা সভাটা সমাপ্ত ঘোষণা করা হলো। সমাপ্ত ঘোষণা করা হলো। ঠিক আছে, এরকম ভাবে লিখবে। এটা শেষ পয়েন্ট লিখবা, সবটির মধ্যে সেম পয়েন্ট লিখবে। এর আগে কয়েকটা পয়েন্ট তোমরা উদাহরণ হিসেবে কয়েকটা দেখে নেবা, হয়ে যাবে। তারপরে এখানে লিখবে শেষে সভাপতির স্বাক্ষর। সভাপতি এখানে তোমরা যে কয়েকটা নাম লিখবা এটা এইরকম ভাবে ব্যাকেটে লিখতে পারো যে সভাপতি, আরেকজনের নাম লিখে ব্যাকেটে লিখতে পারো যে সম্পাদক, এরকম লিখতে পারো। তো এখানে যে বিষয়টা সভাপতি লিখবা, এখানে সভাপতি স্বাক্ষর লিখে ওই নামটাই লিখবা। বুঝতে পারছো তো কি বলেছি? এরকম আর কি। আরো কয়েকটা নাম লিখে সহ সভাপতি, সহ সম্পাদক, এরকম করে কয়েকটা এরকম লিখে দিবা। কেমন? এটা হলো সবার কার্যবিবরণের বিস্তারিত একটা মানে সংক্ষিপ্ত বিবরণ আর কি। এবার এটার যে বিষয় আসুক তোমরা এরকম 5-6টা তোমরা উদাহরণ দেখে নিবা যে এই বিশ্লেষণগুলি কি কি, মানে এই বিশ্লেষণগুলি কিভাবে লেখা যায় এইটুকু দেখতে হবে। এগুলি দেখার প্রয়োজন না, এগুলি লিখতে পারবে। স্থান, সভাক্রম, তারপরে তারিখ, তারপরে আরেকটা হলো সময়। ঠিক আছে, এইটা এই চারটা তুমি সবগুলো সেম লিখতে পারো। আলোচ্যসূচি, কমিটি নির্ধারণ, কমিটি গঠন, ব্যয় নির্ধারণ, তারপরে সময় নির্ধারণ, বিবিধ। কেমন? এটা সব সর্বশেষে সেম থাকবে। এত বুঝতে সদস্যগণ স্বাক্ষর, তারপরে একটা পয়েন্ট, তারপরে এখানে সভাপতি স্বাক্ষর। একদম সহজ, তাই না? তো এবার এটা হলো কমন। এবার আমরা দেখবো যে চিঠি। ঠিক আছে, এবার চিঠির বিষয়টা কি? চিঠি আর একটু সোজা। ঠিক আছে, প্রথমে যেমন দেখো ধরো তোমাদের মানে বিদ্যালয়ে গিয়েছ, তোমার ধরো পেট ব্যথা হচ্ছে, বিদ্যালয়ে থাকতে মন চাইছে না, তো বাড়িতে আসার জন্য চিঠি লিখতে হবে। এরকম যে ধরো কয়েকদিন স্কুলে যেতে পারছো না, পারো নাই, তো স্যারকে ছুটির মঞ্জুর করার জন্য একটা আবেদন চিঠি লিখবা। এরকম তো যদি প্রধান শিক্ষকের কাছে আসে, প্রথমের উপরে হেডিংটা একরকম হবে। ধরো তোমাদের এলাকাতে জলের সমস্যা, এই বিষয়ে একটা সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখবা। ঠিক আছে, তো ওই বিষয়টাতে ওই প্রথম ইন্ট্রোটা একটু একরকম। ধরো বিডিও, তোমাদের এলাকাতে ধরো কোনো সমস্যা হচ্ছে, তোমরা বিডিওর কাছে একটা চিঠি লিখবা। ঠিক আছে, ধরো ওই বিষয়টা একটা ধরো মানে আরেক রকম। তো মেন নিচের পার্টটা সবগুলোর মধ্যে সেম থাকে, একটু প্রবলেম হবে তুমি কার কাছে লিখছো, ওই কোনো দরকার আছে গো, কার কাছে লিখবা ওই ইন্ট্রোটা মানে প্রথমে দেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হবে। এই বিষয়টা হলো মেন। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষাতে সংবাদপত্র সম্পাদকের কাছে চিঠি আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, ধরো প্রধান শিক্ষকের কাছে যদি আসে, লিখবা যে প্রথমে লিখবা যে মাননীয় প্রধান শিক্ষক। ঠিক আছে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। কি লিখবা? মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। এরকম ধরো সংবাদপত্র সম্পাদকের কাছে। আচ্ছা, স্কুলেরটা বিষয় দেখাই। ধরো স্কুল সংক্রান্ত যেরকম চিঠি আসুক, কি লিখবা? প্রথমে লিখবা যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তারপর তোমাদের স্কুলের নামটা লিখবে। স্কুলের নাম লিখবে, যে কোনো স্কুলের যে ঠিকানাটা লিখবে। ক্লিয়ার? আর লাগবে না। কি কি? মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, স্কুলের নাম, স্কুলের ঠিকানা। ঠিক আছে, তারপরে এবার লিখবে বিষয়। ক্লিয়ার? এবার সংবাদপত্র সম্পাদকের কাছে এসেছে। ঠিক আছে, কি লিখবা? মাননীয়
সম্পাদক মহাশয়, দৈনিক সংবাদ, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। তো এই স্কুলের নাম মানে হলো দৈনিক সংবাদ, এরকম আর কি। স্কুলের ক্ষেত্রে হলো স্কুলের নাম লিখবা, আর পত্রিকার ক্ষেত্রে হলো দৈনিক সংবাদ। এখানে ধরো তোমাদের প্রশ্নের মধ্যে ধরো একটা নাম দিয়েছে পত্রিকা, তোমরা ওই পত্রিকার নামটা লিখবে, দৈনিক সংবাদ আর লিখবে না। ধরো কোনো নামে দিল না, সেক্ষেত্রে দৈনিক সংবাদ লিখবে। ঠিকানা একদম সহজভাবে, বেশিরভাগ পত্রিকার যে আমাদের ত্রিপুরার যে পত্রিকাগুলির অফিস হলো আগরতলাতে, লিখবে যে আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ক্লিয়ার তো? স্কুল লিখলে স্কুলের ঠিকানাটা লিখতাম, যেমন আমাদের বাড়ি বাইখোরাতে, যদি আমরা লিখতাম যে বাইখোরা দাতশ্রী বিদ্যালয়, ঠিকানা লিখতাম বাইখোরা, দক্ষিণ ত্রিপুরা, এরকম আর কি। ক্লিয়ার তো? তারপরে কি লিখবে? মাননীয় সম্পাদক মহাশয়, দৈনিক সংবাদ, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ক্লিয়ার? তারপরে এবার বিষয় কি লিখবো? বিষয় ধরো পরীক্ষাতে আসলো যে জল সমস্যা নিয়ে একটা সম্পাদকের কাছে চিঠি, অথবা জল সমস্যা নিয়ে আসতে পারে, বিদ্যুতের সমস্যা নিয়ে আসতে পারে, যান দুর্ঘটনা নিয়ে আসতে পারে, অথবা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে আসতে পারে, ধূমপানের বিষয় আসতে পারে, শব্দ দূষণ বিষয় আসতে পারে। ঠিক আছে? এই সবগুলি যে কোনো একটা বিষয় নিয়ে আসতে পারে। তো এগুলি যে শিখতে হবে এমন কোনো বিষয় নেই। কেন বিষয় নেই আমি বলছি। দেখো, প্রথমত লিখবে যে বিষয়, যে টপিকটা আসে ওই টপিকটা লিখবা যে জলের সমস্যা নিয়ে সংবাদপত্র সম্পাদকের কাছে পত্র। কি লিখবা? জলের সমস্যা নিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র। ধরো আসলো শব্দ দূষণ, শব্দ দূষণের সমস্যা নিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র। ঠিক আছে তো? এরকম। ক্লিয়ার? যেটা আসুক পরীক্ষাতে দেখেই লিখবা, এটা না দেখে লেখার তো প্রয়োজন নাই। তো এটা কঠিন আর কিসের, শুধু স্ট্রাকচার গুলো শিখবে আর কি। তারপরে বিষয় লেখার পরে লিখবে যে মহাশয়। ঠিক আছে? কি লিখবা? মহাশয়। এবার এই পার্ট 3টা পার্টে লিখবা। চিঠি কয় পার্টে লিখবা? 3টা পার্টে। প্রথমে একটা পার্ট, মেন বডি, শেষে একটা পার্ট। ক্লিয়ার? কি বলেছি? 3টা পার্ট। ঠিক আছে? কেউ 2টা পার্টে লিখলো সমস্যা নেই। কিরকম? ধরো আমি এই পার্টটা লিখেছি না, কেউ যদি শেষে লিখো কোনো সমস্যা নেই, কিন্তু এই পার্টটা লিখলো কোনো ভুল হবে না। 3টা পার্টে লিখবা। প্রথমে লিখবা যে মহাশয়, আমি খুব উপকৃত হব যদি আপনি আপনার জনপ্রিয় পত্রিকাতে আমার এই বিষয়ে, সাবজেক্টে যেটা লিখবে বিষয়ে, আমার এই বিষয়ে যদি তুলে ধরার একটা অনুমতি দেন। ঠিক আছে? এরকম যে আমি খুব উপকৃত হব যদি আপনি আমাকে আপনার জনপ্রিয় পত্রিকাতে আমার এলাকার ওই বিষয়টা, যে এই বিষয়টা লিখবা, বিষয় সম্পর্কে তুলে ধরার একটু অনুমতি দেন। এরকম লিখবা প্রথম পার্টে। বুঝতে পারছো তো? হাসের মানে হাসতেছো, তার মানে এনে মনোযোগ নাই, মানে কোনো সিরিয়াসনেস নাই, কিছু নাই। আর কি এত টাকা ধরে যে এতটা মানে কোন, এই বিষয়টা লিখবা। ঠিক আছে? তারপর এই পার্টটা লিখবা, তারপর শেষে একটা পার্ট লিখবা। এই মেন পার্টে কি লিখবা? আমি কয়েকটি নাম বলেছি, যে পার্ট আসুক ওই পার্টটা এখানে লিখবো, আর শেষে কি লিখবো সেটা দেখাচ্ছি। দেখো, তোমরা লিখবা যে অতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা, চিঠিখানি প্রকাশ করে বিষয়টি জনগণ ও পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে দিলে সমাজের উপকারই হবে। এরকম ভাবে লিখবা। ঠিক আছে? কেউ কেউ একবার যদি লিখো যে অতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা, আপনি যদি আপনার জনপ্রিয় পত্রিকাতে আমার এই বিষয়টি তুলে ধরেন, তাহলে আমি খুব উপকৃত হব। এই বিষয়টা যদি এখানে লেখো কোনো সমস্যা নেই, বাট আমি এটা লিখে যদি, এটা খুব স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তো এটা লিখবা। তারপর লিখবা যে ইতি লিখে তোমার নামটা লিখবা। কেমন? তোমার নাম যেটা আসবে এটা লিখবা, তারিখ একটা তারিখ দিয়ে দিবা। ক্লিয়ার তো? তারপরে তার মানে কয়টা পার্ট দেখেছি? এই প্রথমে একটা ইন্ট্রো পার্ট, তারপরে একটা বিষয়, তারপর এই একটা পার্ট স্যালুটেশন, তারপরে এই একটা পার্ট, তারপরে বডি, তারপর এই একটা পার্ট। তো আমরা যে অনেকে বলে না যে চিঠি লিখে দিন স্যার, কমন ভাবে চিঠি দিন, কয়েকটা চিঠির নাম বলেন, টপিক। এই টপিকটাই আমরা এখানে লিখবো। সেটা জল দূষণ আসুক, শব্দ দূষণ আসুক, যান দুর্ঘটনা আসুক, যেটি আসুক লিখবো। কি লিখবো এবার সেটা বলছি। দেখো, ধরো আসলো যে জলের সমস্যা, তোমরা লিখবা যে আমাদের এলাকাতে জলের সমস্যাটি দিনের দিন দ্রুত বাড়ছে, দিনের দিন বেড়ে চলেছে। ঠিক আছে? কি লিখবা? আমাদের এলাকাতে জলের সমস্যাটি দিনের দিন বেড়ে চলছে। যান দুর্ঘটনা আসুক, আমাদের এলাকাতে যান দুর্ঘটনার সমস্যাটি দিনের দিন বেড়ে চলেছে। শব্দ দূষণ আসুক, আমাদের এলাকাতে শব্দ দূষণের সমস্যাটি দিনের দিন বেড়ে চলছে। ঠিক আছে? এবার পরের সেন্টেন্সে লিখবা যে এই সমস্যাটিতে আমরা দীর্ঘদিন ধরে ভুগে আসছি। কি লিখবা? এই সমস্যাটিতে আমরা দীর্ঘদিন ধরে ভুগে আসছি। ঠিক আছে? এবার যদি একটু টপিক চেঞ্জ করে লিখবা যে জলের সমস্যা আসলে লিখবা যে আমাদের এলাকাতে, মানে যে
মানে যে সাধারণ মানুষরা আছে তাদের মানে অ্যাটলিস্ট খাওয়ার যে পানীয় জল, এই পানীয় জলটুকু পাওয়া মানে বর্তমান সময় আমরা পাচ্ছি না। তো যার কারণে আমাদের এই পানীয় জলের সমস্যা, অর্থাৎ মানে পানীয় জলের যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য আমাদের দূরবর্তী স্থান থেকে মানে জল সরবরাহ করতে হচ্ছে। অনেককে দেখা যাচ্ছে যে মানে অ্যাটলিস্ট পানীয় জলটা দোকান থেকে কিনে খেতে হচ্ছে, ঠিক আছে। তো যে জিনিসটা সাধারণ মানুষের জন্য খুবই দুর্বিষহ হয়ে উঠছে, ঠিক আছে। তো অর্থাৎ গরিব মানুষেরা খুবই এ বিষয়ে মানে মানে ধরো মানে দুর্বিষয় উঠছে আর কি, ঠিক আছে, ভুক্তভোগী, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। পুলিশ প্রশাসন এই বিষয়ে পুরোপুরি নিষ্ক্রিয়, ঠিক আছে। এই বিষয়টা এইভাবে লিখবে, জলসময় শাসক দ্রব্যমূল্য শাসক যে আমাদের এলাকাতে দ্রব্যমূল্য মানে দাম বৃদ্ধির সমস্যাটি দিন দিন বেড়ে চলছে, ঠিক আছে। কয়েকটি দ্রব্যমূল্য দাম নাম লিখবে, যেমন চিনি, চাল, ডাল, আরো যেরকম মানে মৌলিক চাহিদার দ্রব্য থাকে না গ্রোসারির দোকানে, তারপর সবগুলো কয়েকটা নাম লিখবে। এই জিনিসগুলির দাম তো দ্রুত বেড়ে চলছে। পেট্রোল ডিজেলের দামের কথা বললে তো মানে আর হয় না, এগুলির দাম আকাশ ছোঁয়া, ঠিক আছে। সাধারণ মানুষের জন্য মানে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে এই জিনিসগুলি কেনা, ঠিক আছে। তো যার কারণে মানে সাধারণ মানুষেরা খুবই এই বিষয়ে ভুক্তভোগী, ঠিক আছে। তো এই সমস্যাটি ভবিষ্যতে কোথায় গিয়ে থামবে মানে এটা কল্পনার বাইরে, ঠিক আছে। তো এই বিষয়টা সম্পর্কে আমরা সবাই উদ্বিগ্ন এবং খুবই চিন্তিত। তো এই বিষয়টা সম্পর্কে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনেকবার আবেদনও জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। তো এই মানে লিখবা আর কি, যে ঠিক আছে। তো এবার লাস্ট পার্টে এভাবে লিখবা। তো এরকম যে বিষয় আসুক তোমরা একটু নিজের থেকে লিখতে পারবে না বুঝি, অবশ্যই লিখতে পারবে, ঠিক আছে। তো মোটের উপর তাহলে চিঠি আসুক, সবার কার্যকরণে আসুক। এই দুইটা বিষয় তোমাদের সমস্যা আছে মানে ছিল, অনেকে কমেন্ট করছো বা আমার ছাত্রছাত্রীরা এট প্রেজেন্ট যেগুলি আমার সাথে রয়েছে, সবার প্রবলেম ছিল। তো সবাইকে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে আমি বুঝিয়ে দিতে পেরেছি। তো এতক্ষণ আমি ছিলাম রূপঙ্কর দেবনাথ। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই মানে ঠিক আছে।